দুপুরবেলা ওই 3টের পরপরই প্রায় চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য, কারণ ষষ্ঠীতে যেতে হবে। আর তারপরে চলে আসলাম আমি দোকানে আসার পর দোকানটা তালা দিতে গিয়ে আমি একটু দাঁড়িয়েই থাকলাম, কারণ রাস্তা দিয়ে এমন সব লোকজন যাচ্ছে ষষ্ঠীতে, এমনভাবে সেজেগুজে মনে হচ্ছে ওরা যেন কোনো বরযাত্রী কন্যাযাত্রী কি দেখা গেল নিজের বিয়েরই সেজেগুজে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি এরকম মরা মতো যাচ্ছি। তো যাই হোক, তার মধ্যে আমি আবার একটা এরকম বাজার করা ব্যাগ নিয়েছি। তো মানে বয়সের তুলনায় এত একটা বয়স্কগিরি করি আমি, যেটা সবাই বলে। তো যাই হোক, এদিকে ঘেমে নিয়ে তো একাকার অবস্থা। আর এই বাড়িতে আসার পর দেখি মা কুলারের উপরে আমার একটা নাইটি রেখে দিয়েছে, যে নাইটিটা আমি সবসময় ইউজ করি, তারপরেও ওই নাইটিটা দিয়ে উনি কুলার মুছছে। তো কেমন একটা অসহ্য মতো লাগে। তো যাই হোক, এ বাড়িতে আসার পরই 3 ভাই বোন খেতে বসে পড়লাম। এদিকে ছোটো জামাইয়ের খাওয়া হয়ে গেছে, আর বড় জামাই মানে আমার বর তো আসেইনি। তো কেন আসেনি, কী কারণে আসেনি, আর ষষ্ঠীতে এসে আমরা কী মজা করলাম, কী খাওয়া দাওয়া হলো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই করেই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে সাথে রাখতে হবে। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো মোটামুটিভাবে ভালো আছি, কিন্তু এত প্রচণ্ড গরম পড়েছে, আর সমস্ত অনুষ্ঠান কিন্তু সবার জন্য একরকম হয় না। তো কেন বললাম জানো তো এই কথাটা? অনেকটাই এই কথার যুক্তি আছে, যার জন্যই আমি এই কথাটা বললাম। তো দাঁড়াও, আগে দুপুর হয়ে গেছে, তো খিদেও পেয়ে গেছিলো, সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, ওই জন্য আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো মা সেদিন দুপুরবেলা রান্না করেছিল, ভাত রান্না করেছিল, এদিকে করেছিল ইলিশ মাছের ঝাল, তারপর করেছিল মাংস, মাছ, ডাল, সব রকমেরই তরকারি করেছিল। তো সব রকম তো নিইনি, যেগুলো ভালো লেগেছিলো, যেগুলো খাই সেগুলোই নিয়েছিলাম। আর এদিকে করেছিল আমের চাটনি, আর করেছিল মিষ্টি আর দই। তো মিষ্টি আর দইটা লাস্টে খাওয়া হয়নি। এদিকে গরম যে পরিমাণে পড়েছে, মুখে চোখে সব জায়গাতেই তো সবার মোটামুটিভাবে র্যাশ উঠে যাচ্ছে। আর এদিকেও এইভাবে মুখে চোখে সব জায়গাতে পাউডার দিয়েছে, আর এইভাবে পোজ দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, তার মধ্যে শুরু হলো ঝগড়া। চাটনি নিয়ে ঝগড়া করছে এখন। এই যে চাটনি আমাদের দিয়েছে, চাটনি, এটা চাটনি। কুটনামি না করে তুই একটু বসে তারপরে উঠতে পারতিস, আগে উঠে গেলি কেন তুই? এখন এই নিয়ে ঝগড়া অশান্তি, ফালতু একটা চাটনি না দেওয়া নিয়ে ঝগড়া অশান্তি। রিঙ্কি, ভালো আছো? হাই, এ যাবি? আয়, কুটনামি না সবাই যাবি? বল জামাই শ্বশুর খাচ্ছে। তুই বল জামাই শ্বশুর কি খাচ্ছিস? বাবা দাঁত চুলাচ্ছে বলে কিছু দেয়নি এখন। ও এই না, ওই সব কিছু করিস না। চলো, এই আয়, মাথা গুলো পরে হাসরাস শুনি, চল। হ্যাঁ, এগুলো হচ্ছে, আচ্ছা এরা তো এখন আসেনি। এটা কিসের লাইন বলো তো? এটা কিসের লাইন? এটা হচ্ছে হাফের হাফ, তাই তো? খাওয়া দাওয়া শেষ করে নিয়ে পাড়ার যে কটা মেয়েরা ষষ্ঠীতে এসেছিল, মোটামুটি যারা ফ্রি ছিল, সবাইকে নিয়ে চলে আসলাম ঘোরার জন্য। বলছি আমার বড় একটা প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটা হচ্ছে 8টা পর্যন্ত আমাদের সময় দিতে পারবে। হ্যাঁ, 8টার মধ্যে আর কি ছেড়ে দিতে হবে, ও আমাদের ঘুরতে নিয়ে যাবে। আমাদের মেয়ে ছেলে, উনি একা বেটা যাবে, সেটা বিশ্বাস করতে হবে। সবসময় ওরে অতটাও হেয় করিস না। হ্যাঁ, ও যাবে। ষষ্ঠীর দিন সকালবেলাতে এমন একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেছিলো, যার জন্য ও ষষ্ঠীতে আসেনি, কিন্তু বিকালের দিকে ফোন করে বলেছিল তোমরা ওইদিকে কোথাও ঘুরতে যেতে চাও, আমি নিয়ে যাব। সবাই হাই করো, হাই করো। কোমরেতে হাতটা নামায় হাই করো। কি করেছিস? ধুলো দিচ্ছিস? দেখ তোর মা কি করেছে, দেখ তোর মা।
বিয়ের তো 11-12 বছর হয়েই গেল। ষষ্ঠী নিয়ে প্রত্যেক বছরেই কিছু না কিছু হয়, ওই কারণে এখন আর কিছু মনে করি না। এখন আর কোনো কিছুতেই কোনো কিছু মনে করি না। যেটা মনে হয় যে নিজের দ্বারা হয়ে যাবে, তো সেটা নিজে একা একাই করে নিই। ওই কারণেই এখন আর ঝামেলা অশান্তিটা কমই হয়। তো যাই হোক, ষষ্ঠীতে তো সারাদিন মোটামুটি দেখলেই তোমরা কী কী হয়েছিল। আর বাচ্চারা তো আমাদের অ্যাবসেন্টে যা করেছিল সেটা তো আর কিছু বলার নেই। ওদেরকে রীতিমতো ভালো সুন্দরভাবে আবার স্নান করিয়ে তুলতে হয়েছিল। আর আমার বোন তো ফট করে এসে এই পাশের বাড়ির কাকির নামে দোষ দিয়ে দিল যে উনি নাকি আমাদের ছেলেদের সাথে এরকম কাণ্ডটা ঘটিয়েছে, মানে সারা গায়ে ধুলো মাখিয়ে দিয়েছে। কিন্তু বাচ্চারা নিজেরাই খেলতে খেলতে ওই অবস্থাটা করেছে। যেহেতু আমরা ওদের সামনে ছিলাম না, ওই কারণে ওরা একটু বেশি পেয়ে গেছিলো সাহসটা। তো যাই হোক, বিকালের দিকে ওই লোক যখন আমাদেরকে বলেছিল ঘুরতে নিয়ে আসবে, তো আমাদেরকে সেই কথা মতো ঘুরতে নিয়ে এসছে। আমাদের বনগাঁ ব্রিজের ওখানে এসেই ছেড়ে দিয়েছিল। আমরা চলে এসেছিলাম থানার মোড়ে একটা পার্ক আছে, ওই পার্কের ওখানে। কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না, ও 8টার সময় আরেক জায়গায় চলে যেত। এবার 8টার মধ্যেই আমাদেরকে ঘুরে ওকে ছেড়ে দিতে হতো। তো ওই জন্যই আমরা চলে আসলাম কাছাকাছি এইখানটায়। আর এখানে আসার পর বাচ্চারা মোটামুটিভাবে আনন্দই করতে পারবে, কারণ এর মধ্যে কিছু খেলার জিনিসপত্র এমন আছে যেগুলো বাচ্চাদের খুবই আনন্দদায়ক। তো ওই কারণেই আমরা চলে আসছিলাম এখানটায়। আর এখানে আসার পর আমরা বাচ্চাদেরকে তো বাচ্চাদের মতো ছেড়ে দিলাম, তারপর শুরু করে দিয়েছিলাম আমাদের কাজ, মানে ওই রিলস বানানো, ভিডিও করা, এইসবই আর কি। কারণ এখানে আসার পর অনেকের সাথেই দেখা হয়েছিল যাদেরকে মোটামুটিভাবে চিনি, আর ওরা সবাই রিলস ভিডিও বানায়। তো ওদের সাথে দেখা হয়েছিল, তো সবার সাথেই মোটামুটিভাবে রিলস ভিডিও বানানো হলো। আর সবাই মিলে মোটামুটিভাবে ভালোই আনন্দ করা হয়েছিল। তো আনন্দটা নিজের কাছে, এটুকু এখন বুঝে গেছি। কারণ কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। যদি সেটা থামিয়ে রাখি, সেটাতে কি হয়, জীবনে যে সময়টা চলে যায় সেটা তো আর ফিরে আসে না। ওই কারণে এখন আমার যেটা মনে হয় যে অনেক হয়ে গেছে, আর না, অনেক হয়ে গেছে সব কিছুর জন্য জীবনটা থামিয়ে রাখা, বা সব কিছুর জন্য ভেবে ভেবে নিজে কষ্ট পাওয়া, তো সেগুলো এখন আর করি না। তো যাই হোক, আমাদের মোটামুটিভাবে পার্ক ঘোরা হয়ে গেল, ওরও সময় হয়ে যাচ্ছিলো। আর সবাইকে এত দূর পর্যন্ত নিয়ে আসা হয়েছে, কাউকে কিছু খেতে না দিলে হয় না। ওই জন্য সবাই মিলে খেয়ে নিলাম ওটা। তারপর খাওয়া দাওয়ার পর দেখছি কিছুটা হাতে তখনও সময় রয়েছে, ওই জন্যই ভাবলাম কি আর একটা কোথাও ঘুরতে গেলে ভালো হয়। তো ওই জন্য আমরা চলে এসেছিলাম। ঘোরার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না, কারণ সব জায়গাতেই ঘোরা হয়ে গেছিলো আমাদের মোটামুটিভাবে আগে থেকেই। আর তাছাড়া রাত হয়ে গেছিলো, রাত্রেবেলা কোথায় আর যাবো ঘোরার জন্য, দিনের বেলা হলে না অনেক জায়গাতেই যাওয়া যেত। তো ওই কারণেই ভাবলাম যে কোথাও আর যাওয়ার দরকার নেই, একটা কাজ করো, লং ড্রাইভ টাইপেরই কিছু একটা করো। তো ওই জন্যই আমরা চলে আসলাম সোজাভাবে ঘুরতে। আর ঘুরতে আসার পরপরই এদিকে বোনের ফোনে মেসেজ আসলো যে পরদিন সকালবেলা বোনের ছেলের একটা অনলাইন ক্লাস হবে, কিন্তু ও তো খাতা বই কোনো কিছুই নিয়ে যায়নি। ওই জন্য চলে আসলাম ওর বাড়িতে। আর ওর বাড়িতে ওই বই খাতা আনতে এসে এই যে মাইমা আমাদের সবাইকে এই কোল্ড ড্রিঙ্কসটা দিল। আর এদিকে এই পুষ্পু তো ওর জগৎ নিয়েই ব্যস্ত, ও তো কারোর কোলে আসছেও না, কিচ্ছু না। এতবার করে কোলে নেওয়ার চেষ্টা করছি, ও কোনো রকমেই আসছে না। আর দুপুরবেলা তো একটা বাচ্চাও ঘুমায়নি, সেই কারণেই অনেকেরই শরীর খারাপ হতেই পারে। তো এদিকে রিঙ্কির ছেলে তো শরীর খারাপ শুরু হয়ে গেছিলো, ওর মনে হচ্ছিলো মাথাটা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে। তো যাই হোক, তারপর ওর একটু মুখে চোখে জল দিয়ে আমরা যখন বাড়ির দিকে আসবো, তখন আমার বোনাই একটা গিফট কিনে দিল মায়ের জন্য, কারণ ষষ্ঠী উপলক্ষে একটা গিফট। তো ও দিয়েছে এটা মাকে। আর এটা ও বাড়ি আনার পর খুলে দেখছে যে কেমনভাবে এটা ইউজ করতে হবে বা ঠিকঠাক আছে কিনা। ওই কারণে একটু মাকে দেখিয়ে দিচ্ছে, কারণ এটা তো নতুনই, এটা তো আর খুলে দেখা হয়নি। ও যেহেতু কিনতে যায়নি, গেছিলো বোনাই, তো ওই কারণে। আর আমি মার জন্য নিয়ে এসেছিলাম এই একটা শাড়ি, আর বাবার জন্য নিয়ে এসেছিলাম একটা গেঞ্জি।